জাতি পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদেরকে তৈরি করতে হবে, তারা যেন সকল ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে। এবং বর্তমান যে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড, একটা প্রতিযোগিতামূলক বিশ্ব, এই বিশ্বতে টিকে থাকতে হলে কিন্তু জ্ঞানের কোনো বিকল্প নেই। এখন তো আরো কঠিন হয়েছে। এখন টেকনোলজি এমন এক জায়গায় চলে গেছে যে টেকনোলজিতে যদি আমরা কোপ আপ করতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব, আমরা সামনের দিকে এগোতে পারবো না। শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতন্ত্রের যেমন অধিকার আছে, গণতন্ত্রের যেমন দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকার অর্থেই থেকে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, আমরা নির্বাচন চাই, আমরা অন্যান্য অধিকারগুলো চাই, ছাত্রদের অধিকার চাই। করতে হলে, রাষ্ট্রকে সুন্দর করতে হলে, একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। ছাত্রদেরকেও বলি যে ভাই, লেখাপড়ার কোনো বিকল্প নাই, লেখাপড়া করতেই হবে, এটা করতে হবে। 2 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে, খেলাধুলা করতে হবে। সরকারি নিজেদের যে যোগ্যতা তা প্রমাণ করতে হলে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লেখাপড়া যেমন প্র্যাকটিস করতে হবে, খেলাধুলাতেও প্র্যাকটিস করতে হবে। সব মিলিয়ে রিভারভিউ হাই স্কুল যেন তার পূর্ণ ঐতিহ্যে ফিরে আসতে পারে এবং ঠাকুরগাঁয়ের শিক্ষা ক্ষেত্রে যেন তার যোগ্য জায়গা করে নিতে পারে। আজকের দিনে সেটাই হওয়া উচিত। এই রজত জয়ন্তীর একমাত্র লক্ষ্য বা একটা আশা, প্রত্যাশা। আমি যারা আয়োজন করেছেন তাদের আন্তরিকভাবে উদ্বেগজনক ভাবে খারাপ হয়ে গেছে এবং এটা কতটুকু কে দায়ী সে কথা না বলে আমি বলতে চাই যে সামগ্রিকভাবে সারা দেশেই শিক্ষার মান কমে গেছে। কিন্তু রিভারভিউ হাই স্কুলের শিক্ষার মান কমার কোনো কারণ ছিল না, কারণ ঠাকুরের জেলা স্কুলের পরেই এর স্থান ছিল। আমি যেটা প্রত্যাশা করব যে ঠাকুরগাঁ হাই আমাদের রিভারভিউ স্কুলের শিক্ষার মান উন্নত করবার জন্য যারা দায়িত্বে আছেন, যারা গভর্নিং বডিতে আছেন, যারা এখন প্রশাসনে আছেন, তারা সবাই চেষ্টা করবেন যেন ঠাকুরগাঁ হাই স্কুলের শিক্ষার মানটাকে উন্নত করা যায়। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত নয়, একেবারেই উচিত হবে না। শিক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যে এত আন্দোলন করি, আমরা বিপ্লব করি, বিদ্রোহ করি, গণ অভ্যুত্থান করি, আমরা প্রাণ দিই, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের শিক্ষার মান আগের চাইতে অনেক কমে গেছে। এখন বিশ্বের তুলনায় আমরা অনেক নিচের দিকে অবস্থান করছি। আমি একটা কথা বলতে চাই যে জাতির গঠনে, পুনর্গঠনে, দেশের পুনর্গঠনে, নতুন বাংলাদেশ যারা আমরা দেখতে চাই তাদেরকে সবসময় মনে রাখতে হবে জ্ঞানের কোনো বিকল্প নাই, নলেজের যে কোনো বিকল্প থাকতে পারে না। এই জন্য শিক্ষার কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না। আমি বারবার করে অনুরোধ করব আমাদের সম্মানিত গাফিলতি করবেন না, কোনো কম্প্রোমাইজ করবেন না। এটা ছাত্রদের কাছ থেকে তাদেরকে পড়া বুঝিয়ে ঠিক মতো দেবেন, তারা যেন বোঝে সেই জিনিসটা এটা আপনারা নিশ্চিত করবেন। উইজডমের কোনো আপনার বিকল্প হতে পারে না। এটা